হযরত আবু হুরায়রা বর্ণনা করেন যে একই গোত্র থেকে একই গ্রামের একই এলাকার দুইজন সাহাবী রাসূলের হাতে হাত রেখে রাসূলের হাতে কালেমা পড়ে রাসূলের হাতে বায়াত গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে তাদের দুইজনের মধ্যে একজন জিহাদের খাতার মধ্যে নামটা লেখা দিলেন যে আমি জিহাদের ময়দানে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। জিহাদের খাতায় নামটা উঠে গেল। যুদ্ধের দিকে রওনা দিলেন, যুদ্ধের ময়দানের মধ্যে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে কাফেরদের আঘাতে শাহাদত বরণ করে দুনিয়ার মায়া ত্যাগ করে চিরতরে বিদায় নিয়ে চলে গেলেন। শাহাদতের মর্যাদা লাভ করলেন। যুদ্ধ শেষে সাহাবায়ে কেরাম এই শহীদ সাহাবীর লাশ কাফন দাফনের কাজ সম্পন্ন করলেন। ওই যে আরেকজন সাহাবী তার সাথে ঈমান গ্রহণ করেছিল, সে কিন্তু জিহাদের ময়দানে অংশগ্রহণ করে নাই, জিহাদে অংশগ্রহণ করে নাই, স্বাভাবিকভাবে জীবন যাপন করেছে। সাধারণভাবে যে আমলগুলা, 5 ওয়াক্ত নামাজ, রোজা, আরো যেগুলা নেক আমল, এগুলা স্বাভাবিকভাবে করে গেছে। 1 বছর পর হঠাৎ করে সে অসুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে এই সাহাবী যখন মারা গেল তাকে কবরস্থ করা হলো। কবরস্থ করার পর আমি একদিন রাতে স্বপ্নে দেখলাম যে কিয়ামত কায়েম হয়ে গেছে, আমি জান্নাতের দরওয়াজায় দাঁড়িয়ে আছি। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাসূলের সাহাবী বলেন, আবু হুরায়রা বলেন, আমি জান্নাতের দরওয়াজার মধ্যে দাঁড়ায়া আমি দেখতে পাইলাম জান্নাতের গেটে, জান্নাতের বাহিরে ওই যে দুইজন সাহাবী একসাথে ঈমান এনেছিল, একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, তারা জান্নাতে প্রবেশ করার জন্য অপেক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজার কোটি নিয়ামত, লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দান করেছেন। এত এত নিয়ামত দান করেছেন যে এগুলার গণনা করে কাহার পক্ষে শেষ করা সম্ভব নয়। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, বান্দা তোমাকে যে আমি কত ভালোবাসি তুমি আর কল্পনাই করতে পারো না। কারণ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, তোমাকে এই পরিমাণ নিয়ামত দান করেছি, এত পরিমাণ নিয়ামত দান করেছি যে এই নিয়ামতের গণনা করে তালিকা করে তুমি শেষ করতে পারবে না। তাফসীরের মধ্যে আসছে যে সাগরের পানি শেষ হয়ে যাবে, যত গাছপালা আছে এগুলাকে যদি কলম বানানো হয় এগুলা প্রায় প্রায় শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ নিয়ামত যে কি পরিমাণ এটা দেখে শেষ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যত নিয়ামতই হোক না কেন, সবচেয়ে বড় নিয়ামত যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেটা হলো আমাদের হায়াত। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে আমাকে আপনাকে যত নিয়ামত আল্লাহ দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত যেটা আল্লাহ আমাকে দিয়েছেন সেটা হলো আমার আপনার হায়াত। কারণ হায়াত অত্যন্ত দামি একটা নিয়ামত, এত দামি নিয়ামত যে এই নিয়ামতের সাথে আর কোনো নিয়ামতের তুলনা করা যায় না। কারণ হায়াত এত দামি, এত দামি যে হায়াত যদি না থাকে অন্য কোনো নিয়ামতের কোনো দাম নেই। আপনার যদি হায়াত না থাকে, দুনিয়ার যত নিয়ামতই থাক না কেন, আপনি কিন্তু ওই নিয়ামত থেকে কোনো উপকৃত লাভ করতে পারবেন না। আর যদি হায়াত থাকে তাহলে আপনার ঘর বাড়ি, আপনার ব্যবসা বাণিজ্য সব ঠিক আছে, এগুলোর থেকে আপনি ফায়দা উপকৃত লাভ করতে পারবেন। সবচেয়ে বড় নিয়ামত হায়াত। আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম নিয়ামত সৃষ্টি হলো, উত্তম সৃষ্টি হলো নিয়ামত হায়াত নামক নিয়ামত। الذي خلق الموت والحياة
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরা মুলকের ভিতরে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে বান্দা, আমি হায়াত আর মৌতকে আমি সৃষ্টি করেছি। হায়াতও আমার সৃষ্টি, মৌতও আমার সৃষ্টি। এই সৃষ্টি করার উদ্দেশ্য হলো তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে হায়াত নামক নিয়ামত পাওয়ার পরে হায়াত নামক নিয়ামতের কদর কি করো, একে সঠিকভাবে মূল্যায়ন করো, কারা এই হায়াত নামক নিয়ামতটাকে কাজে লাগাও। পরীক্ষার জন্য হায়াত মৌত এটা আমাদের জন্য বড় পরীক্ষা। এই জন্য এগুলার সঠিক ব্যবহার করতে হবে। একটা মুহূর্ত হায়াতের বড় দাম, 1 মিনিটের হায়াতের বড় দাম হতে পারে। ওই 1 মিনিট হায়াতের ভিতরে আপনি এমন একটা কাজ করেছেন যে কাজটা বা এমন একটা শব্দ আপনার জবান থেকে বাইরে হয়েছে যে শব্দ বা যে কাজ আপনার আখিরাতে নাজাতের জরিয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত ওয়াজিব হওয়ার কারণ হয়ে গেছে, আপনার উপরে জাহান্নাম হারাম হওয়ার কারণ হয়ে গেছে। 1 মুহূর্তের হায়াতের বড় দাম, বড় দাম। হাদিসের কিতাবের মধ্যে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, এমন কোন মুসলমান নাই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনে নাই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন যে একই গোত্র থেকে, একই গ্রামের, একই এলাকার 2 জন সাহাবী রাসূলের হাতে হাত রেখে, রাসূলের হাতে কালেমা পড়ে, রাসূলের হাতে বায়াত গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে তাদের 2 জনের মধ্যে একজন জিহাদের খাতার মধ্যে নামটা লেখা দিলেন যে আমি জিহাদের ময়দানে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। জিহাদের খাতায় নামটা উঠে গেল। যুদ্ধের দিকে রওনা দিলেন, যুদ্ধের ময়দানের মধ্যে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে কাফেরদের আঘাতে শাহাদাত বরণ করে দুনিয়ার মায়া ত্যাগ করে চিরতরে বিদায় নিয়ে চলে গেলেন। শাহাদাতের মর্যাদা লাভ করলেন। যুদ্ধ শেষে সাহাবায়ে কেরাম এই শহীদ সাহাবীর লাশ কাফন দাফনের কাজ সম্পন্ন করলেন। ওই যে আরেকজন সাহাবী তার সাথে ঈমান গ্রহণ করেছিল, সে কিন্তু জিহাদের ময়দানে অংশগ্রহণ করে নাই, জিহাদে অংশগ্রহণ করে নাই। স্বাভাবিকভাবে জীবনযাপন করেছে। সাধারণভাবে যে আমলগুলা 5 ওয়াক্ত নামাজ, রোজা, আরো যেগুলা নেক আমল, এগুলা স্বাভাবিকভাবে করে গেছে। 1 বছর পর হঠাৎ করে সে অসুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে এই সাহাবী যখন মারা গেল তাকে কবরস্থ করা হলো। কবরস্থ করার পর আমি একদিন রাতে স্বপ্নে দেখলাম যে কিয়ামত কায়েম হয়ে গেছে। আমি জান্নাতের দরওয়াজায় দাঁড়িয়ে আছি। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাসূলের সাহাবী বলেন, আবু হুরায়রা বলেন, আমি জান্নাতের দরওয়াজার মধ্যে দাঁড়ায়া আমি দেখতে পাইলাম জান্নাতের গেটে, জান্নাতের বাহিরে ওই যে 2 জন সাহাবী একসাথে ঈমান এনেছিল, একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। তারা জান্নাতে প্রবেশ করার জন্য অপেক্ষামান, জান্নাতে যাওয়ার অনুমতি পাচ্ছে না, অনুমতির অপেক্ষায় রয়েছে। অনুমতি পাইলেই তারা জান্নাতে ঢুকবে। আমি জান্নাতের দরওয়াজায় দাঁড়ায় অনেক সময় ধরে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ করে জান্নাতের ভিতর থেকে একজন ঘোষণাকারী বাহির হয়ে আসলেন। একজন ফেরেশতা এসে ঘোষণা করতে লাগলেন, সর্বপ্রথম ওই যে 1 বছর পরে যে সাহাবীটা মারা গিয়েছিল তাকে আহ্বান করলেন যে আপনি আসুন, আপনার জান্নাতে প্রবেশ করার সময় হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়েছেন।
আর অপেক্ষা নয়, আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, মারা গেল আগে যে সাহাবী, হিসাবের কথা তো সে আগে জান্নাতে যাবে, তাও আবার শাহাদাতের মর্যাদা। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুরে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হিসাবটা কোনোভাবেই মিলাইতে পারে না, কারণ যে সাহাবীটা শহীদ হয়ে মারা গেল, আবার 1 বছর আগে মারা গেল, হিসাবে তো তার আগে জান্নাতে প্রবেশ করার কথা, কিন্তু তা নয়, এর উল্টা হয়ে গেল, যে পরে মারা গেল সে আগে জান্নাতে যাওয়ার অনুমতি পেল। আরো সময় অপেক্ষা করলেন, দীর্ঘ সময় অপেক্ষা করার পর আবার ওই ফেরেশতা আসলেন। আসার পরে ওই দুটো সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, ওই যে শহীদ সাহাবী যে আগে মারা গিয়েছিল, এবার তাকে আহ্বান করলেন, আসুন আপনাকেও ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভেঙে গেল, পেরেশান হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন, আমি কি স্বপ্ন দেখলাম, এটা কিভাবে সম্ভব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গেলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ স্বপ্নের কথা ব্যক্ত করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বপ্নে এমন এমন দেখলাম, এর ব্যাখ্যা আমি জানতে চাই। আমি মনের দিক থেকে তৃপ্তি পাচ্ছি না, আমার মনের মধ্যে স্বস্তি নাই। যতক্ষণ পর্যন্ত এই স্বপ্নের ব্যাখ্যা আমি না জানবো, আমার কোনো কাজে মন বসতেছে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন, হে আবু হুরায়রা, হে আমার সাহাবীরা শোনো, যে সাহাবীটা 1 বছর পর মারা গেল, সে 1 বছর পর্যন্ত দুনিয়াতে জীবিত ছিল, পুরনো একটা মাহে রমজানের রোজা রাখার সেই সুযোগ পেয়েছে, তার জীবনে লাইলাতুল কদর পেয়েছে, তার হায়াতের মধ্যে শবে বরাত পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। তার জীবনে জুমার রাত পেয়েছে, এই তার জীবনে 2 ঈদের রাত পেয়েছে। সুবহানাল্লাহ বলেন না। তার আমলনামায় প্রায় 6000-এরও বেশি রাকাত ফরজ নামাজের সওয়াব তার আমলনামায় যোগ হয়েছে। তোমরা কি এটা কি মানো না? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ, সে তো নামাজ কোনোদিন কামাই করে নাই, সুতরাং 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতন শুধু ফরজটাই যদি আদায় করে, প্রায় 6000-এরও বেশি রাকাত নামাজের সওয়াব আমলনামায় যোগ হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, নফল ইবাদত বাকি দিলাম, শুধু ফরজের হিসাবটাই যদি লাগাও, একটু হিসাব করো তো তার আমলনামায় কি পরিমাণ সওয়াবের পাহাড় জমে গেছে। আল্লাহু আকবার বলেন। আর এই সওয়াবের কারণে এই যে হায়াতে জিন্দেগি পাওয়ার পরে আমলটা করছে, আল্লাহর বিধান মোতাবেক চলছে, তার আমলনামায় সওয়াব যোগ হয়েছে, নামাজ যোগ হয়েছে, রোজা যোগ হয়েছে, জিকির আজকার যোগ হয়েছে, তেলাওয়াত যোগ হয়েছে, ভালো কাজের সওয়াব যোগ হয়েছে। এই সওয়াব যোগ হওয়ার কারণে, এই নেক আমল করার কারণে তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আগে তাকে জান্নাতে ঢোকার পারমিশন দেওয়া হয়েছে, অথচ 1 বছর পূর্বে যে মারা গেল শহীদ হওয়ার কারণে তাকে আগে জান্নাতে ঢোকার অনুমতি দেওয়া হয় নাই, কারণ তার চাইতে এর জীবনে, এর হায়াতের মধ্যে আমলের পুঁজিটা বেশি। সুবহানাল্লাহ বলে। 1 মিনিটের হায়াতের বড় দাম, 1 মুহূর্তের হায়াতের বড় দাম। এই জন্য এই হায়াতকে কাজে লাগে, এই হায়াতের সঠিক মূল্যায়ন করতে হবে। আল্লাহর দেওয়া এই বিশাল নিয়ামত, আমার আপনার জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো হায়াত। কিভাবে আল্লাহর দেওয়া এই নিয়ামত আমি আপনি মূল্যায়ন করব? সঠিকভাবে মূল্যায়ন করা হবে। কিতাব সাক্ষী দেয়, তাফসীরের কিতাবগুলি অন্বেষণ করলে, তাফসীরের কিতাবগুলি তালাশ করলে, রাসূলের হাদিস তালাশ করলে আমরা প্রমাণ পাই 3টা তরিকায় নিজের হায়াতকে মূল্যায়ন করা যায়। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর তরিকা হলো এই হায়াত তো দিয়েছে কে? আল্লাহ। কথা বলেন। হায়াতের মালিককে আল্লাহ, মৌতের মালিককে আল্লাহ, রিজিকের মালিককে আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং এই হায়াতটাকে মূল্যায়ন করতে হলে সর্বপ্রথম আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি পূর্ণ ঈমান আনতে হবে।
আল্লাহ এবং রসুলকে পূর্ণ ঈমান রাখতে হবে, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, আল্লাহকে নিজের স্রষ্টা বলে মেনে নিতে হবে, আল্লাহ রসুলকে সত্যিকারে আল্লাহ রসুল হিসাবে মেনে নিতে হবে। শুধু মৌখিক বললে হবে না, অন্তরের মধ্যেও সেই কথাটাকে স্থান দিতে হবে। শুধু মুখে বললাম আমি আল্লাহকে বিশ্বাস করি, বাস্তবে আল্লাহকে বিশ্বাস যে করেন তার প্রমাণ আপনার মধ্যে না। সত্যিকারে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রসুলের প্রতি ঈমান আনতে হবে যে হ্যাঁ আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহ আমার খালেক, আল্লাহ আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, আমার রিজিকের মালিক, সব কিছুর মালিক আমার আল্লাহ। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এবং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা ও রাসূল, এ কথার পূর্ণ বিশ্বাস অন্তরের মধ্যে আনতে হবে, পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। এটা হচ্ছে এক নম্বর। আজকে আমাদের ঈমান ঠিক নেই, হিসাব লাগালে দেখা যাবে ঈমানের অবস্থা বড় খারাপ। আমি রাসূলের উম্মত দাবি করি, আবার মাজারে গিয়ে সেজদা দিই, ঈমান আছে? আল্লাহকে স্রষ্টা বলেও মানি, আবার একটু বিপদ আসলে আল্লাহকে গালি দিতেও দ্বিধাবোধ করি না, ঈমান আছে? আরো হাজারো ইহুদি খ্রিস্টানদের হাজারো ষড়যন্ত্রের জাল বিছানো। যাই হোক, আমি ওদিকে যাব না, আমার যে উদ্দেশ্য সেই কথার দিকে আমি আগাচ্ছি। দ্বিতীয় নাম্বার হল আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিজের জীবনের চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের বিবির চাইতে, নিজের মা বাবা, এমনকি পৃথিবীতে যত বস্তু আছে, যত ভালোবাসার বস্তু আছে, সমস্ত ভালোবাসার বস্তুর চাইতে আমার রাসূলকে বেশি মহব্বত করতে হবে, বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে আমার হাবিব, আপনার উম্মতদেরকে বলে দেন, যদি আমি আল্লাহকে কেউ যদি মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, সে যেন আপনি রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। শুধু আমাকে মহব্বত করলো, আপনাকে মহব্বত করলো না, এর মানে এটা ভালোবাসা নয়। আর ভালোবাসা এটা বাস্তবে ভালোবাসা। আল্লাহ রসুলকেও মহব্বত করতে হবে, আল্লাহ রসুলকেও ভালোবাসতে হবে, আল্লাহকেও মহব্বত করতে হবে। নিজের অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতের চাইতে আর কারো মহব্বত বেশি হতে পারে না, আর কারো মহব্বত বেশি হতে পারে না। যার কারণেই তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কলিজার টুকরা সন্তান ইসমাঈলের গলায় ছুরি চালাইতে দ্বিধাবোধ করে না। সুবহানাল্লাহ বলেন। আর চিৎকার দেবেন সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, প্রমাণ করার জন্য যে হে মালিক, আমার অন্তরে তোমার চাইতে আর কারো বেশি ভালোবাসা আমার অন্তরে নাই। আমি শুধু তোমাকেই ভালোবাসি, তোমাকেই সবচাইতে ভালোবাসি। তোমাকে খুশি করার জন্য নিজের সন্তানকে, নিজের বিবি বাচ্চাকে, পৃথিবীর সমস্ত বস্তুকে, এমনকি নিজের জীবনকে উৎসর্গ করতে এক মুহূর্ত দ্বিধাবোধ করবো না, এক মুহূর্ত দ্বিধাবোধ করবো না। নিজের জীবন দেওয়ার জন্য সর্বক্ষণ প্রস্তুত আছি, প্রস্তুত আছি। সুবহানাল্লাহ বলে প্রমাণ করে গেছেন নবীরা। দ্বিতীয় নম্বর হল আল্লাহর বিধান মোতাবেক এবং আল্লাহ রাসূলের আদর্শ মোতাবেক, সুন্নাত মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করা। বলে দ্বিতীয় নম্বর কি? আল্লাহর দেওয়া বিধান, যা আল্লাহ তাআলা আদেশ করেছেন সেগুলা পালন করা, যা আল্লাহ নিষেধ করেছেন সেগুলাকে বর্জন করা। আর আল্লাহ রাসূলের সুন্নাত, আল্লাহ রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহের কথাগুলি নিজের জীবনে বাস্তবায়ন করা। রাসূলের হাদিস হলো নবীজির আদর্শ এবং তার
পদ্ধতি নিজের জীবনে বাস্তবায়ন করার। এই তিনটা আমল যদি আমরা করতে পারি, এই তিনটা জিনিস যদি আমি আপনি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমি সার্থক, আমার ইহকাল সফল পাবো, পরকালেও আমি সফলতা পাবো ইনশাআল্লাহ। তবে আল্লাহর তৌফিক থাকতে হবে। এই কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর তৌফিক থাকতে হবে। এজন্য আল্লাহর কাছে দোয়া করা, সব সময় প্রতি ওয়াক্ত নামাজের পরে দোয়া করা, আল্লাহ পৃথিবীর সব বস্তুর চাইতে তোমাকে, তোমার রাসূলকে মহব্বত করার তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন বলেন। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তোমার প্রতি এবং তোমার রাসূলের প্রতি পূর্ণ ঈমান আনার তৌফিক আমাকে দাও। আমার ঈমান যেন নষ্ট না হয়, ঈমানকে পাকাপোক্ত করার তৌফিক আমাকে দাও। আয় মালিক, যতদিন তুমি আমাকে হায়াত দিয়েছ, যতদিন এই দুনিয়ার জমিনে আমি বেঁচে থাকবো, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যেন তোমার বিধান মোতাবেক, তোমার রাসূলের আদর্শ মোতাবেক আমি যেন আমার নিজেকে পরিচালিত করতে পারি, তোমার বিধানগুলা যেন মেনে চলতে পারি, তোমার রাসূলের আদর্শ যেন মেনে চলতে পারি, তোমার রাসূলের সুন্নতগুলো যেন পালন করতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দাও। দোয়া করতে হবে। গায়ের জোরে মুহাব্বত আদায় করা যায় না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর তৌফিকে থাকতে হবে। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। কারণ আল্লাহ যদি হেদায়েত না দান করে, কোনোভাবেই তার পক্ষে হেদায়েত পাওয়া সম্ভব নয়। আর যদি আল্লাহ হেদায়েত দান করে, কোন ফাঁকে কিভাবে হেদায়েত পাইবেন আপনি কল্পনাও করতে পারবেন না। নবীজির চাচা খাজা আবু তালেব নবীজিকে বাড়িতে জায়গা দিলেন, নবীজিকে লালন পালন করলেন, সারাটা জীবন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে থাকলেন। জানতেন নবীজি হক, কিন্তু তারপরও তার পক্ষে ঈমান আনা সম্ভব হয় নাই, ঈমান আনা নসিব হয় নাই। আবু জেহেল নবীজির চাচা ছিল, ঈমান আনার সৌভাগ্য হয় নাই। আবু লাহাব নবীজির চাচা ছিল, ঈমান আনার সৌভাগ্য হয় নাই, কারণ আল্লাহ তৌফিক দেয় নাই। তার মানে কি তারা জানতো না? তারা জানতো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ হক, এর নবুয়ত দাবি করা হক, আমরা যা বলছি যা করছি তা ভুল, সবাই জানতো। কিন্তু ক্ষমতা আর লোভ তাদের ঈমান আনা থেকে তাদেরকে বিরত রেখেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান আল্লাহ পাক রব্বুল আলামিন মহাপ্লাবন দিয়ে দিলেন। মহাপ্লাবন শুরু হয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে ডাকলেন, তোমরা তাড়াতাড়ি নৌকার ভিতরে ওঠো। তবে সত্য হলো ঈমান আনতে হবে, আমাকে আল্লাহ রাসূল বলে স্বীকার করতে হবে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে হবে। এই স্বীকারোক্তি না দেওয়া পর্যন্ত নৌকাতে ওঠা যাবে না। যারা যারা ঈমান আনছে তাদেরকে সবাইকে নৌকার মধ্যে উঠায় নিলেন। প্রাণপ্রিয় সন্তান কেনানকে ডাকে, কেনান এখনো সময় আছে, কালেমা পড়ে মুসলমান হও, আমাকে নবী বলে স্বীকার করো, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো। তাকে বলছে বলেন? নিজের সন্তান কেনানকে। কে বলছে? বাবা, বাবা সাধারণ বাবা নন, উনি হলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বড় বড় নবীদের মধ্যে থেকে উনি একজন বড় নবী। আল্লাহু আকবার বলেন। বাবা নবী, শুধু বাবাই নয়, তিনি একজন নবী, সাধারণ নবী নন, বড় মাপের একজন নবী। সন্তানকে দাওয়াত দেয়, কালেমা পড়ো, মুসলমান হও, নৌকাতে তো বেঁচে যাবে, নইলে যে মহাপ্লাবন শুরু হয়ে গেছে, এ বাবা তুমি কিন্তু আত্মরক্ষা পাবে না, তুমি শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে।
কেনান ডাক দিয়ে বলে, না না, আমি তোমার কথা মানবো না, আমি কালেমা পড়বো না, তোমাকে নবী বলেও স্বীকার করবো না, তোমার খোদার প্রতি আমি ঈমানও আনবো না। তোমার খোদার গজবার কত হবে, কতই আর পানি হবে, পানি যতই হবে আমি উঁচুতে উঠবো। ওই যে দেখো বিশাল পাহাড় দেখা যায়, পানি যদি বাড়তেই থাকে আমি পাহাড়ের চূড়ায় উঠবো, পাহাড়ের চূড়া তো আর তোমার মহাপ্লাবন অতিক্রম করবে না। নাউজুবিল্লাহ বলেন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই আল্লাহর কৌশল বোঝা বড় ভার, আল্লাহর কৌশল বোঝা বড় ভার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নূহ নবী বারবার সন্তানকে বুঝাইতেছিল, কোনোভাবেই যখন সন্তান বোঝায় না, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ চোখের সামনে আমার সন্তান ধ্বংস হয়ে যাচ্ছে, আমি তো বরদাস্ত করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন হুঁশিয়ারি দিলেন, সতর্ক বার্তা দিলেন, এ নূহ, আমি তোমাকে নবুয়ত দান করেছি, আর একবার যদি তোমার সন্তানের জন্য যদি তুমি সুপারিশ করো, চোখের পানি যদি ফেলাও, নবুয়তের দপ্তর থেকে তোমার নামটা কেটে দেওয়া হবে। কিসের তোমার সন্তান? যে সন্তান বাবার কথা শুনে না, যে সন্তান হকের কথা শুনে না, যে সন্তান বাবার সাথে নাফরমানি করে, সে সন্তান হওয়ার যোগ্যতা না। সুবহানাল্লাহ বলেন। সে সন্তান হওয়ার যোগ্যতা নাই। কার ঘোষণা? আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই যে তোমার সন্তান হওয়ার যোগ্য নাই, সে তোমার কথা মানছে না, তোমার কথা শুনছে না, সে তোমার সন্তান হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে, সে তোমার সন্তান বলে আর পরিচয় দিতে পারে না, তুমিও তাকে আর সন্তান বলে পরিচয় দিতে পারবা না। যদি তারপরেও এই সন্তানকে যদি সন্তান বলে পরিচয় দাও, তাহলে হুঁশিয়ার হুঁশিয়ার, সাবধান হয়ে যাও, তোমার নবুয়তের দপ্তর থেকে তোমার নামটা কেটে দেওয়া হবে। সন্তান খালি সন্তান হলেই নয়, সন্তান আদর্শ সন্তান হবে। একজন আদর্শ সন্তান কখনো মা বাবার কথা অমান্য করতে পারে না। হ্যাঁ, যদি অন্যায় হয় তাকে বুঝাইতে পারে যে বাবা তুমি যে কথা বলছো এটা অন্যায়, কিন্তু বাবা মার সাথে যুদ্ধ ঘোষণা করতে। কেন শেষ পর্যন্ত ভাগ্য, তার ভাগ্যে ঈমান নসিব হলো না, অথচ বাবা নবী, বাবা নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, আর মেনে নেওয়া যায় না, আর সহ্য করা যায় না, এর অহংকার এত বেড়ে গেছে, অহংকারের সীমা সে অতিক্রম করেছে, আর তাকে আমি রাত দুনিয়ার জমিনে দেখতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে নির্দেশ দিলেন, স্রোতের এমন একটা ধাক্কা তাকে মারলো, স্রোতের পানির স্রোতের এক ধাক্কায় সে পানির মধ্যে মিশে গেল। সুবহানাল্লাহ বলে। আল্লাহর গজব, আল্লাহর গজব। কেনানের ভাগ্যে ঈমান জোটে না। অথচ দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য, নবীজির জানের দুশমন নবীজিকে হত্যা করবেন, আরবের সবচেয়ে বীর পুরুষ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাঙ্গা তলোয়ার হাতের মধ্যে কেন 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 জিজ্ঞেস করলে বলে, আজকে যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের মস্তক তার শরীর থেকে আলাদা না করতে পারবো, এতক্ষণ পর্যন্ত আমি ওমর আমার ঘরে ফিরব না, এক লোকমা খাবারও আমি খাবো না, এক ঢোক পানি আমি পান করবো না। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত! ওমরের ভাগ্য খুলে গেল। সুবহানাল্লাহ বলেন। মাঝপথে কিছু মানুষ তাকে আটকায় দিল যে আগে মুহাম্মাদকে না মারে তোমার বাড়ির খবর নাও, তোমার বোনই তো মুসলমান হয়ে গেছে। যাই হোক, লম্বা চড়া কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের ভাগ্য খুলে দিল, রাসূলের দোয়া কবুল হলো। ওই রাঙ্গা তলোয়ার নিয়ে গিয়ে যে ওমর নবীজির গলাকে ধর থেকে আলাদা করার প্রতিজ্ঞা নিয়ে বাইরে হয়েছিল, সেই ওমর ওই রাঙ্গা তলোয়ার আমার নবীজির পায়ের কদমে রেখে, আল্লাহু আকবার বলেন না, আমার নবীজির পায়ে, আমার নবীজির পা মোবারকে, কদম মোবারকে রেখে নবীজির কাছে মাপ চাইলেন, আর নবীজির কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন, আমি মুসলমান হতে চাই।
নাই, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন, কালেমা পড়ে মুসলমান হলেন, মুসলমান হয়েই ক্ষান্ত নয়, খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। খালিদ বিন ওলীদ নবীজির জানের দুশমন ছিল। এই খালিদ বিন ওলীদের কারণেই উহুদের প্রান্তরে মুসলমানরা মার খেয়েছিল। একজন বীর যোদ্ধা ছিল, বিচক্ষণ যোদ্ধা ছিল, কিন্তু আল্লাহ তাআলা তার কপালে হেদায়েত এমন ভাবে রেখে দিলেন, সে শেষ পর্যন্ত যখন নবীজি সম্পর্কে সব কিছু জানলেন, নবীজি সম্পর্কে নবীজির হাকিকত জানলেন, পাগল পাড়া হয়ে গেলেন। হায় সর্বনাশ, কার সাথে আমি পাঙ্গা নিয়েছি, কার সাথে আমি গাজনি করেছি। সে মদিনা থেকে মক্কা থেকে মদিনায় সফর করলেন, মদিনায় এসে নবীজির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে কলেমা পড়ে মুসলমান হলেন। খালেদ সাইফুল্লাহ নামে, সাইফুল্লাহ আল্লাহর তলোয়ারের উপাধিতে ভূষিত হলেন। সুবহানাল্লাহ। ভাগ্য ভাগ্য তকদীর লাগবে। আল্লাহ হেদায়েত যদি রাখে তবেই হেদায়েত সম্ভব। এজন্য খালি আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমি তো মুসলমানই হয়ে গিয়েছি, আমি জন্মসূত্রে নবীর উম্মত, আমাকে আর ঠেকাইকে না। আপনাকে পথভ্রষ্ট হতে সময় লাগবে না, এই জন্য দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমাকে সঠিক পথে রাখো, হেদায়েতের উপর রাখো। কথা বলেন, কথা বলেন, তার উপর রাখো, হেদায়েতের উপর রাখো। হেদায়েতের উপরে থাকার জন্য, ঈমানকে টিকে রাখার জন্য, নিজের হায়াতকে সঠিকভাবে মূল্যায়ন যেন করতে পারেন, এজন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন বলেন। নিজের জীবনের চাইতে, নিজের সন্তানের চাইতে, পৃথিবীর চাইতে, পৃথিবীর সমস্ত বস্তুর চাইতে আমার রাসূলকে, আল্লাহকে বেশি মহব্বত করার তৌফিক দান করুন, আমিন বলেন। নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধানকে, আল্লাহ রাসূলের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন বলেন।